মুখোশ। রোজ সকালে সুমনা ঠোঁটে ঘন করে লিপস্টিক দিয়ে অফিসে যেত। রঙিন ওড়না জড়িয়ে নিত কাঁধে। ঠোঁটে আটকে দিত হাসির এক চিলতে রোদ্দুর। সূর্যের আলোয় ঝলমল করত তার চোখের রঙিন রোদ চশমা। গোলাপি রঙের স্কুটি নিয়ে সে যখন একটি রঙিন প্রজাপতির মতো অফিস যেত, কেড়ে নিত অনেক যুবকের হৃদয়। অফিসের অনেকেই তাকে আড়ালে আবডালে ডাকত আনন্দের পাখি বলে। আসলে এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে সবাই সবাইকে লুকিয়ে রাখত। সেই সুমনায় রাতে বাড়ি ফিরে একা বারান্দার কোণে সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিত তার চোখের চাপা জলের ধারা, একাকিত্বের দুঃখ, জীবনের কঠিন লড়াইয়ের ক্লান্তি। 3 বছর আগে ঠিক এই সময়টাতেই, বর্ষার ঠিক মুখেই, সুমনা হারিয়েছিল তার প্রিয় আদরের ছোট ভাইকে। ভাই ছিল তার সাথী, তার বন্ধু। সবে কলেজের পড়া শুরু করেছিল সে। একদিন রাতে টিউশন থেকে ফেরার সময় হয়ে গেলেও তার ভাই না ফেরায় তারা সবাই চিন্তা করছিল আর ভাবছিল বর্ষার রাত, হয়তো কোথাও বৃষ্টি থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে রয়েছে সে। সেই সময় এলো ফোনটা পুলিশের। যেখানটায় যেতে বলা হয়েছিল তাদের, সেখানে গিয়ে শুনল সাইকেলের চাকা স্লিপ করে ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে গিয়ে সব শেষ। সুমনার গালে লেগে থাকা সেই দিনটার বৃষ্টির লবণের স্বাদ আর চোখের জলের স্বাদ সেই থেকে এক হয়ে গেছে। তারপর হলো বাবার স্ট্রোক। মানুষটা সব সময় সুমনাকে বলতো, তুই মেয়ে তো কি হয়েছে, তুই তো আমাদের সংসারের পিলার। বাবা প্যারালাইজড হয়ে গেলেন। তার কিছুদিন পরেই মায়ের ক্যান্সার ধরা পড়ল। তারপর থেকেই শুধু লড়ছে সে। মুখে লিপস্টিকের সঙ্গে হাসিটাকে যেন সে আঠা দিয়ে আটকায়। একমাত্র সে জানে ওই হাসিটা ঝোলাতে কত কষ্ট তাকে করতে হয়। রাতে একা একা শুয়ে তার মনে পড়ে ভাইয়ের কথা। তার পাশে শুয়ে শুয়ে সে বলতো, দেখবি দিদি, আমি বড় হয়ে অনেক বড় চাকরি করব। তখন তোকে আর কাজে যেতে দেব না। অনেক পয়সা রোজগার করে তোর জন্য খুব ভালো একজনের বিয়ে দেব। তারপরে আমরা সবাই খুব খুশিতে থাকব। রাস্তায় এখনও কোনো বইয়ের দোকানে নন ডেয়ার ফন্টের বই দেখলেই এখনও সুমনার বুকটা হু হু করে ওঠে। ছোটবেলা থেকেই তার ভাইয়ের খুব পছন্দ ছিল এই গল্পের বই। অফিসের প্রমোশনাল পার্টিতে পাগলের মতো নাচছিল সুমনা। সব কিছু যেন সে ভুলে যেতে চাইছিল নাচের মধ্যে দিয়ে। মোবাইল ছিল সুইচড অফ। তার অফিসের কলিগ কাম বন্ধু পল্লব এগিয়ে এসে জিজ্ঞাসা করল, এনিথিং রং সুমনা? এর আগে তো তুই কখনো এই রকমভাবে নাচিসনি। সুমনা ছোট্ট করে উত্তর দিল, না, নাথিং। পার্টি শেষ হলো অনেক রাতে। পল্লব গাড়ি করে তাকে বাড়ি ছেড়ে দেওয়ার অফার আগে দিয়ে রেখেছিল, আর সেই অনুযায়ী সুমনা সেদিন স্কুটি নিয়ে আসেনি। গাড়িতে উঠে মোবাইল অন করতেই এলো মিসড কল অ্যালার্ট। মা হোয়াটসঅ্যাপে মেসেজ, বাবার বাড়াবাড়ি, কিডনিতে ইনফেকশন, আইসিইউতে ভর্তি, হসপিটালে চলে আসবি। পল্লব গাড়ি ঘোরালো হসপিটালের দিকে। 2 দিন হসপিটালে থাকার পর বাবা চলে গেলেন না ফেরার দেশে। এই 2 দিন পল্লব ছিল তার সাথে। বাড়ি ফিরে সুমনা আবার একা হয়ে গেল। বাবার ঘরটা যেন হা হা করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সুমনা ফিরে গেল তার নিজের ঘরের ছোট বারান্দায়। ভিতরটা যেন ফাঁকা লাগছে সুমনার। অনেক দম বন্ধ করা চাপা কান্না যেন
ঠেলে উঠতে আসতে চাইছে, কিন্তু পারছে না। আবার ফিরে গেল সুমনা নিজের কাজে। ধীরে ধীরে মায়ের অবস্থার অবনতি হতে লাগলো। পল্লব বন্ধুর মতো পাশে দাঁড়ালো। মাও চলে গেলেন এক শীতের রাতে। সুমনা অনেক কাঁদার চেষ্টা করলো, কিন্তু পারল না। একটা কাঁধ, একটা বুক তার লাগতো। বুকের ভেতর থেকে উঠে আসা কান্নার বাষ্পগুলোকে বর্ষার ধারার মতো ঝরে পড়তে, কিন্তু সে পেল না। একা ঘরে তার নিজেকে পাগলের মতো লাগতো। খুঁজতে খুঁজতে একদিন তার পুরনো একটা বাক্সে খুঁজে পেল স্কুলের অ্যানুয়াল ফাংশনের দিন তার মায়ের হাতে লেখা চিরকুট। কখনো ভয় পাবি না, কখনো নিজেকে একা ভাববি না, দূরে তাকিয়ে দেখবি আমরা আছি। সেদিন সে পেয়েছিল। স্টেজে উঠে ভয়ও পেয়েছিল, আর দূরে তাকিয়ে সবার শেষে খুঁজেও পেয়েছিল মাকে, মা, বাবা, ভাইকে। আজ বারান্দায় দাঁড়িয়ে যত দূর চোখ যায় তাকিয়ে সে খুঁজল, কিন্তু কাউকে পেল না। পরম মমতায় সে কাগজটাকে যত্ন করে তার দরকারি কাগজের ফাইলে রেখে দিল। সে ডায়েরিটা খুলে লিখল কয়েকটা লাইন। পাথর হয়ে যাওয়ার নদীও একদিন ভাঙে। হাসির মুখোশে জমে থাকা এ কান্না নিঃশব্দে নীরবে বলে, আমি বেঁচে আছি। ফুল ফোটানোর অঙ্গীকার নয়, মরুভূমির তৃষ্ণায়। আজ সুমনার বিয়ে। পল্লবের বাড়িতে থেকেই সব অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তারা বিয়ের পর থাকবে তাদের নতুন ফ্ল্যাটে। সুমনার একসঙ্গে থাকতে কোনো আপত্তি ছিল না, কিন্তু পল্লবের বাবা মা খুব উদার মনস্ক। তারাই রাজি নয়। ছেলে বউ তাদের সঙ্গে থাকুক। আর পল্লব নতুন ফ্ল্যাট কিনেছে। তাদের পুরনো বাড়ির ঠিক 3টে বিল্ডিং পড়ে। সুতরাং সেদিক থেকে দেখলে তারা দূরে কোথাও চলে যাচ্ছে না। সুমনার পক্ষ থেকে সেরকম কেউ আসেনি। হাতে গোনা কয়েকজন দূর সম্পর্কের আত্মীয়, আর অফিসের বন্ধুরা তো পল্লবেরও বন্ধু। মেকআপ আর্টিস্ট সুমনাকে সাজাতে এসে প্রশংসা করল। এত উজ্জ্বল চোখ, কি সুন্দর। সে দেখতে পেল না সেই উজ্জ্বল চোখের নিচে লুকানো আছে কত কান্না, কত লড়াই, কত দীর্ঘশ্বাস, কত রাত না ঘুমানোর ক্লান্তি। বিয়ে হয়ে গেল। পল্লবের মনের মতন করে গোছানো, সুন্দরভাবে সাজানো নতুন ফ্ল্যাটে ঢুকতেই তার ভাইয়ের গলা যেন প্রতিধ্বনিত হচ্ছে, দিদি এইবারে তুই হাস। বহুদিনের দম বন্ধ করা চাপা কান্নাগুলো যেন ঠেলে উঠতে চাইছিল সুমনার গলা বেয়ে। সুমনা ধীরে ধীরে চলে গেল ফ্ল্যাটের ব্যালকনিতে। নতুন কনের সাজে সুমনা দাঁড়িয়ে আছে। ফ্ল্যাটের ব্যালকনিতে হাতে ধরা তার নিজের ডায়েরি। আকাশে জ্বলজ্বল করছে তারা। সবাই যেন বলছে, আমরা তো আছি। পল্লব ব্যালকনিতে তার পাশে এসে দাঁড়াতে সুমনা তার হাতে ডায়েরিটা দিয়ে পল্লবের বুকে মাথা রেখে ভেঙে পড়ল কান্নায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি সংগ্রহীত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।